শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায় সমাগত। 13ই নভেম্বর থেকে রায় দেওয়া শুরু হবে। সেদিনই শেষ হবে নাকি আরো কয়েকদিন কন্টিনিউ করবে এখনো পরিষ্কার না। কিন্তু এই ঘটনায় কি কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া আছে? এখনো পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একটা প্রতিক্রিয়া আসতে পারে, সেটির সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে জাতিসংঘ থেকে। কিন্তু আবার এটাও প্রশ্ন, জাতিসংঘ কি কোনো দেশের বিচার প্রক্রিয়া থামিয়ে দিতে পারে? এটার সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি। বাংলা ট্রিবিউন একটা রিপোর্ট করেছে যে জাতিসংঘে জরুরি আপিল, শেখ হাসিনার বিচারে যথাযথ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ। বলা হচ্ছে যে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস এবং তাতিয়ান ইটওয়েল সম্প্রতি শেখ হাসিনার পক্ষে জাতিসংঘে একটি জরুরি আপিল দাখিল করেছেন। তার মানে আন্তর্জাতিক লবিস্ট ফার্ম সম্ভবত নিয়োগ করেছে আওয়ামী লীগ। সেই আপিলে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। জাতিসংঘের বিচারক এবং আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে এই আপিল আবেদনটি জমা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার, যুদ্ধাপরাধ এবং ন্যায় বিচার নিয়ে কাজ করা আইনজীবীদের প্ল্যাটফর্ম ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে সোমবার এই তথ্য জানানো হয়েছে। ডাউটি স্ট্রিট চেম্বার্স জানিয়েছে, ওই আপিল আবেদনে দুই ব্রিটিশ আইনজীবী বলেছেন, বাংলাদেশে ট্রাইব্যুনালের বিচার কাজে রাজনৈতিক প্রতিহিংসাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা সত্য। রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছাড়া শেখ হাসিনার আইনজীবী নিয়োগ দেওয়া হয়নি বা নিয়োগ দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়নি। জেরাই খান পান্না চেয়েছিলেন, কিন্তু যে প্রক্রিয়ায় তিনি চেয়েছিলেন সেটা যথাযথ নয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আবেদন বাতিল করেছে। জনসাধারণের ম্যান্ডেটবিহীন একটি অনির্বাচিত সরকারের অধীনে এই বিচার কাজ চলছে বলে ওই আইনজীবীরা জানিয়েছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার ন্যায্য বিচারের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে বলে আপিলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, 2009 সাল থেকে শেখ হাসিনা একটানা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। 24 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে তিনি এবং তার আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসেন। তবে 24 সালের জুলাই মাসের সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের পরিণতিতে শেখ হাসিনা পদত্যাগের দাবিতে বিরাট গণ আন্দোলন হয় এবং 5ই আগস্ট রাজনৈতিক সহিংসতা এবং অস্থিতিশীলতার প্রেক্ষাপটে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর 3 দিন পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এতে বলা হয়, এরপর শেখ হাসিনা এবং আরো দুজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়। অভিযোগে যেই সমস্ত অপরাধটা সংঘটিত হয়েছে সেগুলি আনা হয়, যদিও এটাকে বলা হচ্ছে যে এটা যৌক্তিক না। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করায় তার অনুপস্থিতিতে বিচার চলছে। রায় শিগগিরই ঘোষণা হওয়ার কথা। এতে শেখ হাসিনার প্রায় নিশ্চিতভাবে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হচ্ছে। শেখ হাসিনার পক্ষে দুই ব্রিটিশ আইনজীবীর জরুরি আপিলে বলা হচ্ছে, শেখ হাসিনার সরকার এবং তার সমর্থকদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ যেমন রয়েছে, তেমনি দলটির সমর্থকদের উপর প্রতিশোধমূলক নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে। তবে সরকার বিরোধী আন্দোলনের পক্ষে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে 15ই জুলাই 8ই আগস্ট পর্যন্ত যেসব অপরাধের অভিযোগ রয়েছে সেসবের ঘটনায় তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আপিলে শেখ হাসিনার পক্ষে দুই আইনজীবী নানা রকম কারণ উল্লেখ করে, স্বাধীন এবং নিরপেক্ষ আদালতের অভাব, অনুপস্থিতিতে বিচার এবং প্রতিরক্ষার সুযোগের অভাব, মৃত্যুদণ্ডের সম্ভাবনা এবং মানবাধিকার লঙ্ঘন। এখন এই আপিল করা হলে জাতিসংঘ বা জাতিসংঘের যে গুম কমিশন তারা কোনো পদক্ষেপ নেবে কিনা, এরকম কোনো নমুনা আছে কিনা, এটা বলা খুব কঠিন। কারণ বাংলাদেশে এটা একটা স্বাধীন বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থায় জাতিসংঘ হস্তক্ষেপ করবে এই ধরনের পরিস্থিতি অতীতে কখনো হয়নি। বাংলাদেশে এই আবেদনটা কতখানি জাতিসংঘ আমলে নেবে সেটা এখন দেখার বিষয়। দর্শক।